জয় যিশু। প্রভুর ঘরেতে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা এসছি আবার আপনার কাছেতে। আমরা অনুগ্রহ মণ্ডলীর তরফ থেকে আপনার কাছে এসেছি ঈশ্বরের বাক্যকে নিয়ে। আপনারা যেরকম জানেন যে আমরা আমাদের যেসব ভাই বোনরা রয়েছে তাদেরকে নিয়ে গোটা আগস্ট মাসেতে আমরা একটা বিশেষ প্রার্থনাকে ডিক্লেয়ার করেছি এবং আমাদের গোটা এক মাস থেকে চেন প্রেয়ার চলছে। এই চেন প্রেয়ার অনবরত হচ্ছে, 24/7 হচ্ছে। এই প্রার্থনা থামছে না। একমাত্র আমরা 31 তারিখে এই প্রার্থনাকে আমরা সমাপ্ত করতে চলেছি এবং এই সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে নিয়ে আমরা 31শে আগস্ট অবধি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে একটি প্রার্থনাতে আমরা যুক্ত হব। যেই প্রার্থনাটা আমাকে সকলকে বল দেবে, শক্তি দেবে। আর এই প্রার্থনাটা আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন, আপনাদের পরিবারের সঙ্গে বসে প্রার্থনায় যুক্ত হতে পারেন। তাই আজকে আমরা একটা পদ পড়ব আর তারপরে আমি এই প্রার্থনাতে নিযুক্ত করব। আজকে যে প্রার্থনাটা, সেই প্রার্থনাটার নাম হয়ে যাচ্ছে অনুগ্রহ, গ্রেস, দ্য গ্রেস অফ গড। আজকে আমি যে বিশেষ প্রার্থনাটাকে করতে চলেছি সেটা হয়ে যাচ্ছে ঈশ্বরের অনুগ্রহ যেন আপনার উপরেতে আসে। আর ঈশ্বরের অনুগ্রহ যখন আপনার উপরেতে আসবে তখন সেটা বৃদ্ধি হবে আর সেটা বাড়বে। তাই ঈশ্বরের বাক্য আমরা একবার দেখব। জাকারিয়ার পুস্তক, জাকারিয়া 4 অধ্যায়, আমরা সেখান থেকে দেখব। 4 অধ্যায় 7 আর 8 এরকম লেখা রয়েছে। আমি ইংরেজিতে পড়ছি, আপনারা ঈশ্বরের বাক্যকে দেখবেন যে ভাষাতে আপনার কাছে রয়েছে। What are you, O mighty mountain, before Zerubbabel? You will become level ground. Then he will bring out the capstone to shout of God blessings. God bless it. Then the word of the Lord came to me. The hands of Zerubbabel have laid the foundation of this temple. His hands will also complete it. Then you will know that the Lord mighty has sent to you. ঈশ্বরের বাক্যতে এরকম লেখা রয়েছে যে যখন আমরা ঈশ্বরের উপস্থিতিতে আসি, ঈশ্বর কি আমাদের জীবনের মধ্যে করে। এখানেতে জেরুবাবেল যিনি ছিলেন, জেরুবাবেলের আপনারা ব্যাকগ্রাউন্ড জানেন, যারা জানেন না একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। জেরুবাবেল হচ্ছে একজন জিহুদি যিনি ব্যাবিলন থেকে 70 বছর ধরে যে বন্দি দশাতে ছিল, ব্যাবিলন থেকে যেই সব লোকেরা ফেরত এসেছিল জেরুজালেমেতে, তার মধ্যে একজন ছিল যার নাম জেরুবাবেল। পরবর্তী সময়তে জেরুবাবেল ইসরায়েল এবং জুডিয়ার সেই স্থানেতে গভর্নর হয়ে ওঠে এবং জেরুবাবেল যেই সময়তে ছিল সেই সময়তে আরও ভবিষ্যবক্তারা তার সঙ্গে ছিল, যেরকম হয়ে যাচ্ছে হাগাই আর জাকারিয়া, তারাও ওই সময়তে ছিল এবং তারা মন্দির নির্মাণের কার্যেতে নিযুক্ত হয়। কারণ যখন জেরুজালেমের ওপরেতে নেবুকদনেজার এবং তার দলেরা এসে সমস্ত কিছু ধ্বংস করে দেয়, সেই সময়কালেতে আমরা দেখতে পাই যে 70 বছরের বন্দিদশাতে জেরুজালেম একদম শূন্য ছিল। সেখানকার মন্দির বা সেখানকার কোনো গৃহ কোনো কিছুই একদম ছিল না অস্তিত্বে, সে পুরোপুরি সম্পূর্ণভাবে ভেঙে গেছিল। তো যখন জেরুবাবেল সেখান থেকে ফেরত আসে, হাগাই প্রফেট ফেরত আসে, জাকারিয়া ফেরত আসে, তো তাদের অন্তরেতে ঈশ্বর এই বোঝ দেয় যে তারা মন্দিরকে নির্মাণ করবে এবং ঈশ্বর জেরুবাবেলকে এই ঘোষণা করে আর এই কথা বলে যে জেরুবাবেল তুমি যাও, আমি তোমাকে বলছি নট বাই মাইট, নট বাই স্ট্রেংথ, শক্তিতে নয়, সামর্থ্যতে নয়, বাট মাই স্পিরিট উইল ডু ইট, কিন্তু আমার আত্মা এটা করবে। প্রভুর লোকরা, আপনি ভালো করে বুঝুন, আমরা আমাদের জীবনেতে একটা বিশেষ জিনিস প্রভুর কাছ থেকে পেয়েছি, একটা অদ্ভুত উপহার প্রভুর কাছে পেয়েছি, সেটা হয়ে যাচ্ছে অনুগ্রহ। অনুগ্রহ ঈশ্বর আপনার উপরেতে দিয়েছে। এই অনুগ্রহটা অনেকে বুঝতে পারে না। অনুগ্রহ ভাবে যে বাহ, আমি আমার ভাগ্যের জোরেতে বেঁচে গেলাম। অনুগ্রহ তারা নিজের ভাগ্যকে দিয়ে দেয় ক্রেডিটটা। অনেক সময় তারা নিজের জীবনে বলে আমাকে মারতে বা আমার বিরুদ্ধে কোনো বিপদ আসতে পারবে না, কারণ আমি এতটাই ভালো। নিজের ওপরেতেও তারা
ক্রেডিটকে নিয়ে নেয়। কিন্তু আমি আজ আপনাদের বলতে চাই, অনুগ্রহ মানে কি? অনুগ্রহ মানে ঈশ্বরের দেওয়া একটি উপহার। আর ঈশ্বর যার ওপরেতে অনুগ্রহ করেছে, মানে ঈশ্বর তার জীবনেতে নিজের দয়াকে প্রকট করেছে। আপনি আর আমি যারা যারা আজ এখানেতে বেঁচে রয়েছি, আমরা কিন্তু ঈশ্বরের অনুগ্রহতেই বেঁচে রয়েছি। আজকে আপনি বুঝুন বা না বুঝুন, আপনি সেই জিনিসটা করুন বা না করুন, আপনার জীবনেতে অনুগ্রহ আপনাকে না আগে পিছে সামনে ভেতরে সর্বদা ঘিরে রয়েছে। আপনার লাইফ যেটা রয়েছে সেটা অনুগ্রহের অধীনেতে রয়েছে। গড আপনাকে এত ভালোবাসে যে অনুগ্রহ আপনার জীবন থেকে সে সরাতে দিতে চায় না। তাই জেরুবাবেলকে ঈশ্বর একটা কথা বলছে, আমি তোমাকে অনুগ্রহ দেবো। কিরকম অনুগ্রহ দেবো? ভালো করে যখন আপনারা দেখবেন, জাকারিয়া সকরীয় 4 অধ্যায় তার 7 পদ লেখা রয়েছে, হোয়াট আর ইউ ও মাইটি মাউন্টেন? হে পর্বতমালা, তুমি জেরুবাবেলের কাছে কে? তুমি কিচ্ছু নাও, নিঃস্ব। পর্বত মানে কি? একটা অবস্ট্রাকল, পাহাড়। আমরা পাহাড়ের তুলনা কেমন করে থাকি? বিশাল বড়, বিরাট বড় পাহাড়ের মতো। কেমন সমস্যা এসছে তোমার জীবনে? পাহাড়ের মতো সমস্যা এসেছে। কেমন তোমার জীবনেতে কঠিন পরিস্থিতি? পাহাড়ের মতো কঠিন পরিস্থিতি। মানে যেটাকে আপনি সরাতে পারবেন না, যেটাকে আপনি মুভ করতে পারবেন না। এত বড় সংকট, এত বড় একটা বিপদ আপনার সামনে এসে দাঁড়িয়েছে, সেটা থেকে আপনি কিছুতে নিস্তার পাচ্ছেন না। কিন্তু গডের বাক্য আজ কি বলছে? ধ্যান দিয়ে শুনবেন। ঈশ্বরের বাক্য জেরুবাবেলকে বলছে, হোয়াট আর ইউ ও মাইটি মাউন্টেন? জেরুবাবেল শোনো ধ্যান দিয়ে, হে পাহাড়, তুমি জেরুবাবেলের কাছে কে? Before Zerubbabel, you will become a level ground. তুমি একটা সমতল ভূমিতে পরিণত হবে। মানে তোমার যে এত বড় পাহাড়, সেটা তুমি একদম সমান হয়ে যাবে, সমতল হয়ে যাবে। প্রভুর লোকরা, আজ আমি আপনার জন্য প্রার্থনা করব, ঈশ্বরের অনুগ্রহতে আপনার সামনে বিপদ, আপনার সামনেতে সংকট, আপনার সামনে কঠিন পরিস্থিতি, যিশুর নামেতে আজকে যেন সমতল একটা ভূমির মতো হয়ে যায়। যেটা আপনার কাছে মনে হচ্ছে বিরাট বড় পাহাড়, আমি প্রার্থনা করছি সেটা যেন সমতল ভূমিতে হয়। আমরা কিছুক্ষণের মধ্যে প্রার্থনাতে যাব। প্রার্থনাতে আমরা আরও বিষয়কে দেখব, কিন্তু আমরা আরেকটু বিষয়টাকে ভেতরেতে ঢুকবো। ঈশ্বরের বাক্যতে কি লেখা রয়েছে? 8 পদে বলছে, দ্য ওয়ার্ড অফ দ্য লর্ড কেম টু মি, দ্য হ্যান্ডস অফ জেরুবাবেল, আই হ্যাভ laid the foundation of this temple. জেরুবাবেল, তুমি এই মন্দিরের ভিতকে গেঁথেছ। His hand will also complete it. এবং তোমারই হাত সেটা পরিপূর্ণ করবে। এটা হয়ে যাচ্ছে একটা ঈশ্বরের অনুগ্রহ। অনেকে কাজ শুরু করে কিন্তু সেটা কমপ্লিট করতে পারে না। অনেকে দর্শন নিয়ে আসে কিন্তু সেটা সামনেতে নিয়ে আসতে পারে না। আশীর্বাদিত ব্যক্তি কে? যে কাজটা শুরু করে এবং তারই হাত কাজটাকে সমাপ্ত করে। এই ব্যক্তিরা আশীর্বাদিত ব্যক্তি। আর এটা কি করে সম্পূর্ণ হবে? অনলি থ্রু দ্য ব্লেসিংস অ্যান্ড গ্রেস অফ গড। কেবল ঈশ্বরের আশীর্বাদ আর ঈশ্বরের অনুগ্রহতে এটা সম্পূর্ণ হবে। আজ আমি আপনার জন্য প্রার্থনা করব, যীশু খ্রিস্টের নামেতে যারা যারা আজ এইখানেতে এই সময়তে আপনারা শুনছেন বাক্যকে, আমি আপনাদেরকে উৎসাহ করতে চাই যে আজ আপনার কাছে যত বড়ই পাহাড়ের মতো সমস্যা থাকুক না কেন, ঈশ্বরের অনুগ্রহ ওই পাহাড়কে সমতল ভূমি করে দেবে। আজ ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনকে কি করবে জানেন? আপনার জীবনের যেই কাজটা আপনি শুরু করেছেন কিন্তু আর শেষ করতে পারছেন না, গডের অনুগ্রহ সেটাকে হেল্প করবে আগে এগোতে। গডের অনুগ্রহ হেল্প করবে সেটাকে সমাপ্ত করতে। গডের অনুগ্রহ হেল্প করবে আপনার লাইফেতে এক একটা ইনকমপ্লিট ওয়ার্ককে ঈশ্বর সুস্থ করে সেটাকে কমপ্লিশনেতে নিয়ে আসবে, পরিপূর্ণ করবে আর কমপ্লিট হবে। আপনি আপনার লাইফকে কমপ্লিট লাইফ দেখতে পাবেন। Then you will know that the Lord Almighty has sent me to you. তখন তুমি বুঝবে যে সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে পাঠিয়েছে।
এই মুহূর্তেতে যারা যারা প্রভু এই সময়তে উপস্থিত রয়েছে এই স্থানেতে, যিশুর নামেতে তোমার অনুগ্রহ প্রভু, যেটা তুমি স্বর্গ থেকে আমাদের দিয়েছো, তোমার অনুগ্রহ যেটা তুমি আমাদের জীবনেতে এনে দিয়েছো প্রভু, সেটা আমি আজ প্রার্থনা করছি সম্পূর্ণতার সঙ্গে অনুগ্রহ খুলে যায়। আই রিলিজ দ্য গ্রেস অফ গড। প্রভু যিশুর নামেতে অনুগ্রহকে আমি খুললাম। সেই অনুগ্রহের জোরেতে প্রভু গো, আজ যারা যারা এই সময়তে আমার সঙ্গে এক আত্মাতে প্রার্থনাতে যুক্ত হয়েছে প্রভু, যিশুর নামেতে তাদের জীবনেতে যেই কাজগুলো তারা কমপ্লিট করতে পারেনি, যেই কাজগুলো লোকে তাদেরকে দেখে হেসেছে, আর লোক বলেছে কি হলো, শুরু তো করেছো কিন্তু শেষ কবে করবে, এক একটা লোকের মুখের শব্দ বন্ধ হতে চলেছে, এক একটা লোকের মুখের আওয়াজ বন্ধ হতে চলেছে। যারা যারা পরিহাস করেছে, যারা যারা হেসেছে, যারা যারা তুচ্ছ করেছে, আজকে তাদের প্রত্যেকের জীবনেতে প্রভুগো তাদের মুখে তালা লাগতে আরম্ভ করেছে। কারণ ঈশ্বর, যেই কার্য কোনোদিন আমরা করে উঠতে পারিনি, যেই কার্য আমরা কোনোদিন করে উঠতে পারবো না, সেই কার্য কেবল তোমার অনুগ্রহের মাধ্যম দিয়ে হবে। প্রভু যিশুর নামে যারা যারা এই সময়তে এই বাক্যকে শুনছে, তাদের বাড়ির মধ্যে, তাদের জীবনের মধ্যে, তারা যেখানেই রয়েছে, হয় বাসে, ট্রেনে, ট্রামে, বাড়িতে, ঘরে, বাইরে, তাদেরকে এই মুহূর্তে তুমি স্পর্শ করো। যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি পিতা, তুমি স্পর্শ করো তাদের, আর অনুগ্রহ তাদের ফ্যামিলিতে, তাদের লাইফেতে, তাদের কর্মস্থানেতে আসুক প্রভু। ওভারফ্লোয়িং অফ ইয়োর গ্রেস, তোমার অনুগ্রহের প্রভু গো আরো ওভারফ্লো হোক প্রভু তাদের লাইফেতে। যিশু খ্রিস্টের
খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি, অনুগ্রহতে ভরো, সম্পূর্ণতা ভরো প্রভু যিশুর নামেতে। পিতা গো, আমি প্রার্থনা করছি তাদের সামনেতে থাকা পাহাড়গুলো, সেটা আর্থিক পাহাড় হোক বা ফ্যামিলিগত পাহাড় হোক বা রিলেশনাল কোনো সম্পর্ক জাতীয় পাহাড় হোক বা তাদের জীবনে ইম্পসিবল যেটা রয়েছে, যিশুর নামেতে সমস্ত যেটা নাকারাত্মক, যেটা সম্ভব নয়, অসম্ভব, সেই পাহাড়গুলো সমতল ভূমিতে ভেঙে পড়ে যায় প্রভু। তোমার অনুগ্রহ সেই পাহাড়ের সামনেতে ডাইনামাইট হিসাবে ব্লাস্ট করুক প্রভু যিশুর নামেতে। সেটা সমস্ত সমস্যাকে টুকরো টুকরো করে দিই, সমস্ত পাহাড়ের মতো সমস্যাকে সমতল ভূমি করে দিই যিশুর নামেতে প্রভু। এটা তোমার নামেতে হবে প্রভু, তোমার আত্মাতে হবে, কোনো লোকের শক্তিতে নয়, কোনো অর্থতে নয়, কোনো বুদ্ধিতে নয়, কোনো জ্ঞানেতে নয়, লোকের এক্সপেরিয়েন্সে নয়, কেবল আর কেবল তোমার শক্তিতে হবে, কেবল তোমার আত্মার দ্বারা হবে। ইন ইয়োর স্পিরিটাল গড, কেবল তোমার আত্মাতে হবে যিশুর নামেতে। যাদের যাদের প্রভু গো আজ কাজ আটকে রয়েছে, কেউ হয়তো মুখেতে চাকরি আটকে রয়েছে কিন্তু চাকরি হচ্ছে না, কারোর মুখেতে বাড়ি এই হবে এই হবে আটকে রয়েছে, বাড়ি হচ্ছে না, রিলিজ করছি যিশুর নামেতে। যাদের অর্থ আটকে পড়ে রয়েছে, সেই অর্থ রিলিজ হচ্ছে না, অনুগ্রহের মাধ্যম দিয়ে সেই অর্থ রিলিজ হোক। আমি যিশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করছি, আত্মাতে এক হয়ে প্রার্থনা করছি প্রভু যিশুর নামেতে। অনুগ্রহের মাধ্যমে প্রভু তারা পাপ থেকে উদ্ধার পাক, অনুগ্রহের মাধ্যমে প্রভু তাদের কার্য সফল হোক, অনুগ্রহের মাধ্যমে প্রভু গো তাদের জীবন আবার তৈরি হোক, অনুগ্রহের মাধ্যমে তারা নিজের জীবনের অভিশাপ থেকে বের হয়ে আসুক, অনুগ্রহের মাধ্যমে তাদের জীবনে ইম্পসিবল পসিবল হতে আরম্ভ করুক প্রভু গো। আমি প্রার্থনা করছি, তুমি বলেছো তোমার বাক্যেতে লেখা রয়েছে, যা চোখে দেখেনি, যা কানে শোনেনি, আর যারা প্রভু গো তোমার সঙ্গেতে রয়েছে তারা মাথাতে কল্পনা করেনি, সেই সমস্ত ব্যক্তি প্রভু দেখবে, তাই আশীর্বাদ দেখবে তাদের জীবনে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে ভালোবাসে, যারা এই সময়তে প্রভু বাক্যের সঙ্গে যুক্ত রয়েছে, যারা আত্মাতে যুক্ত রয়েছে। আমি প্রার্থনা করছি জেরুবাবেলের ওপরেতে যেমন তুমি অভিষেক করেছিলে আর অনুগ্রহকে ঢেলে দিয়েছিলে, ঠিক সেরকম প্রভু আমি এই সময় প্রার্থনা করছি যারা যারা প্রভু এই সময়তে রয়েছে প্রভু, তাদের পরিবারে আর তাদের জীবনের ওপর প্রভু অনুগ্রহ আরো বিস্তার হোক, অনুগ্রহ আরো ভরপুর হোক প্রভু যিশু খ্রিস্টের নামেতে। আত্মাতে, সামর্থ্যতে, বুদ্ধিতে, শক্তিতে সমস্ত কার্য হোক প্রভু যিশুর নামেতে। সামর্থ্য আসুক প্রভু যিশু খ্রিস্টের নামে। আমি এই প্রার্থনা করলাম প্রভু, তোমার আশীষ, তোমার বল আর তোমার শক্তিতে আরো ভরপুর হোক। সমস্ত প্রার্থনা নিবেদন বিনতি যিশুর নামে চাইলাম, শোনো, শুভ্রাচা, আমেন। জয় যিশু প্রভুর লোকরা, আমি বিশ্বাস করি আজ অনুগ্রহ আপনার জীবনের সমস্ত বন্ধন, বোঝ সবকিছুকে ভেঙেছে। আগামীকাল আবার আসছে আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে। আর আপনারা জানবেন যে আমরা প্রত্যেকটা সময়তে আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে রেখে আশীষের সঙ্গে বাড়তে চাই। জয় যিশু, মে গড ব্লেস ইউ।